হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমাদের থার্ড মেন্টরকে পেয়ে গেছি কলকাতা মেকআপ ফেস্টিভ্যালে। তো থার্ড মেন্টরের থেকে আমরা জেনে নেব যে মেন্টরের আমাদের সবার ফার্স্টে আগে জেনে নেব যে টাইম ম্যানেজমেন্টটা কেমন লাগলো ইয়াদের ফটোগ্রাফির সাথে কাজ করে। হাই, আমি মেকআপ আর্টিস্ট সারিকা। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি। আমি এই ফার্স্ট টাইম ইয়াদে ফটোগ্রাফিক্সের সাথে কাজ করেছি। আমার ভীষণ ভালো লেগেছে। মেন যেটা ওদের ক্রাইটেরিয়া প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেটা মেনটেন হয়েছে সেটা হচ্ছে টাইম। সব কিছু টাইমে ওই যে মানে ইন্দ্রদা নিজেই বলছেন যে এখানে এসে স্কুল ফিল হচ্ছে না। তো সত্যি স্কুলে যেরকম আমরা ডিসিপ্লিন টাইম মেনটেন করেছি সেটা এখানে এসে আবার যেন দেখতে পেয়েছি। সেটা আমাদের খুবই ভালো লাগলো, কারণ লেট হলে সেটা অনেকের দূরে বাড়ি থাকে বা অনেকের অন্য কাজ থাকে, যার জন্য এই টাইম মেনটেন না হলে সবার ক্ষেত্রেই খুব প্রবলেম হয়। এটা খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর আমি জেনে নেবো যে ইয়াতে ফটোগ্রাফির সাথে মানে এখন ফার্স্ট টাইম তো কাজ ইয়াতে ফটোগ্রাফিক্সে, তো ফার্স্ট টাইম কাজ করে কেমন লেগেছে আর স্টেজ পারফরমেন্স করে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। ফার্স্ট অফ অল ইয়াদে ফটোগ্রাফিক্সের ম্যানেজমেন্ট টিম এত ভালো কাজ করেছে, মানে কোনো কিছুতে কোনো প্রবলেম হতে দেখিনি। সকাল থেকে এই পর্যন্ত আছি, আমি মনে হয় 9:30টায় এসেছি। 9:30 থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো কিছুর জন্য ঝামেলা প্রবলেম বা কোনো কিছু হচ্ছে না, এই জিনিসটা আমরা এখনো পাইনি। প্রথম থেকে এই পর্যন্ত একদম ম্যানেজমেন্ট প্রপার ডিসিপ্লিনের সাথে মেনটেন হয়েছে, যেটা মানে সত্যি দরকার আমাদের লাইফে। ডিসিপ্লিনটা দরকার, যেটা হারিয়ে যাচ্ছে। সেটা আমাদের ইয়াদে ফটোগ্রাফিক্স আবার আমাদের এই সেমিনারে সেই জিনিসগুলো বুঝিয়ে দিয়েছে যে কিভাবে। খুবই ভালো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আর মানে ইয়াদে ফটোগ্রাফিক্সের তরফ থেকেও যে আমাদেরকে এতটা চেয়ার করা হয়েছে সেটা আমাদের খুব ভালো লেগেছে। আর আমাদের ওটা দরকার। একটা স্টেজের জন্য প্রত্যেকে নার্ভাস থাকে, সেই নার্ভাসনেসটা কাটানোর জন্য চেয়ারটা করা বা অ্যাপ্রিসিয়েট করা, এই বারবার জিজ্ঞাসা করা যে তোমাদের কেমন লাগছে স্টুডেন্টসদের, এই জিনিসগুলো খুবই আমাদেরকে মোটিভেট করেছে আরো ভালো পারফর্ম করার জন্য। থ্যাংক ইউ ইয়াদে ফটোগ্রাফিক্স। তো নেক্সট লোকেশন আমাদের শিলিগুড়ি আছে সামনে, তো তোমাকে কবে শিলিগুড়িতে দেখবো সেটা আগে শুনতে চাইছি। হ্যাঁ, আমি এই মান্থে আমার একটু মানে 21 তারিখেই শিলিগুড়িতে আছে। হ্যাঁ, নেক্সট শিলিগুড়িতে আমি যাব বলেছি। একদম একদম আমি যাব, একদম একদম। ওটা সত্যি কথা বলতে আমাদের মানে এত ভালো ভেন্যু থাকে শিলিগুড়ির, এখানের ভেন্যুটাও সুন্দর, শিলিগুড়ির ভেন্যু আরো সুন্দর। তো এর জন্য আমরা চাই যারা এত সুন্দর কাজ করেছে তারা যেন শিলিগুড়িতে গিয়েও নিজের প্রেজেন্টেশনটা দিতে পারে। হ্যাঁ, আমি এবারটা যেতে পারছি না, সেটা আমি দাদাকেও বলেছি, কারণ আমার একটু কাজ আছে। কিন্তু নেক্সট যেটাই হবে শিলিগুড়িতে আমাকে ইনফর্ম করবে মাস্ট, আমি কিন্তু থাকছি। থ্যাংক ইউ সো মাচ। তো মডেলও মনে হয় এখানে ফার্স্ট টাইম, যাই হোক মডেলের থেকে আমি পুরোটা শুনে নেবো, মডেলের নাম এবং মডেলে কেমন লেগেছে এখানে। হাই, আমার নাম রিয়া দাস। আমি এখানে ফার্স্ট টাইম কাজ করছি, কিন্তু একদমই মনে হচ্ছে না। মানে সবার বিহেভিয়ার খুব ভালো, টাইম ম্যানেজমেন্টও খুব ভালো। আর একজনের কথা বলতেই হবে, আমার মেকআপ আর্টিস্ট খুবই ভালো। আর লুকটা মানে খুবই তাড়াতাড়ি করেছে, উনি 40 মিনিটেই সবটা কমপ্লিট করেছে। আর দেখতেই পাচ্ছ কলকাতাও করেছে। আমার তো এই লুকটা খুব ভালো লেগেছে। আর দিদির কথা বলবো, দিদির ব্যবহারও খুব ভালো। তোমরা যদি মানে কেউ মেকআপ শিখতে চাও অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এরকম সেমিনারের জন্য অবশ্যই ইয়াদে ফটোগ্রাফিস তো আছেই। থ্যাংক ইউ সো মাচ। দুজনকেই খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। থ্যাংক ইউ।